নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। দিনটি ছিল শনিবার। সকাল সকাল পরিবেশটি বেশ এক উৎসবের আমেজে ভরে উঠেছিল। শ্রাবণ মাসের সবুজ প্রকৃতি এক অপরূপ সাজ। তার মাঝে আমার বাগানে ফুটে উঠেছে একটি সুন্দর গোলাপ ফুল। খুব সুন্দর লাগছে না দেখতে? দিনটি দেখেই যেন মনে হচ্ছে আজ কোনো স্পেশাল দিন। হ্যাঁ, স্পেশাল দিন তো বটেই। আজ তো ভাই বোনেদের দিন। ভাই বোনেদের দিন আমরা নিজেরা বলি, কিন্তু আসলে দিনটি সকল ভালোবাসার বন্ধন। সেই দিনটি ছিল রাখি উৎসব বা রাখি পূর্ণিমা। ভারতীয় উপমহাদেশের একটি উৎসব। এই উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পশ্চিমবঙ্গে এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়েছিলেন। এই উৎসবটি সকল ভাই বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেন, তাদের মঙ্গল কামনা করে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। রাখি বন্ধন হলো ভাই বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীকী উৎসব। আমাদের পশ্চিমবঙ্গে আমরা একে অপরকে রাখি পরালেও, আমি বাইরে আছি ওড়িশাতে, সেখানে কিন্তু সকলে একে অপরকে রাখি পরায় না। এখানে শুধু বোনেরা বা দিদিরা ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দেয়। আর আমার মেয়েরা ঘুম থেকে উঠে সকাল সকাল ভগবানের দর্শন নিয়ে ভগবানকে রাখি পরিয়ে দিচ্ছেন। আমি বাইরে থাকলেও আমি চাই আমার মেয়েরা যাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত রীতির মধ্যে জড়িয়ে থাকুক। তাদেরকে আমি যতটা সম্ভব চেষ্টা করি আমাদের বাঙালিদের যে রীতি রেওয়াজ সেটা যাতে তারা জানুক। তো সকাল সকাল তারা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ভগবানকে রাখি পরিয়ে দিচ্ছে। ছোট মেয়েটি পারে না বলে সে পাশে দাঁড়িয়ে দেখছে দিদি কি করছে। দিদি নিজের হাতেই রাখিটি বানিয়েছে জগন্নাথ ঠাকুরকে পরাবে বলে, এবং যে জগন্নাথ ঠাকুরকে সে পরাচ্ছে সেটিও কিন্তু নিজের হাতে বানিয়েছে। প্রায় 1 বছর হয়ে গেল জগন্নাথ ঠাকুরটা সে বানিয়ে রেখেছে আর ঠাকুর ঘরেই রেখে দিয়েছে। আমি তার এই জগন্নাথ ঠাকুর বানানোটাকেও আমি মান দিই বলে আমিও রেখে দিয়েছি, আর ডেলি ফুল জল দিই। যেমনই বানাক, এতটুকু বয়সে সে চেষ্টা করেছে, এটাই আমার জন্য অনেক। এইভাবে সে জগন্নাথ, গোপাল, কৃষ্ণ, গণেশ সমস্ত ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছিল। মিষ্টিমুখ পরিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছিল। এইভাবেই আমাদের রাখি পূর্ণিমার দিন সকালটা শুরু হয়েছিল ঠাকুরের আশীর্বাদ নিয়ে। এরপরে তারা একে অপরকে কিন্তু রাখি পরিয়ে দিয়েছিল। এখনকার সমাজে শুধু বোনেরা ভাইদের হাতে বা দিদিরা দাদাদের হাতে রাখি পরাবে তা কিন্তু নয়, বোনেরাও কিন্তু একে অপরকে রাখি পরাতে পারে। আর ওই যে আমাদের পশ্চিমবঙ্গে তো সবাই আমরা একে অপরকে রাখি পরাই। আর যেহেতু তাদের ভাই নাই, নিজের কোনো কাজিন ভাই আছে, মাসির ছেলে, জেঠুর ছেলে, তাদের সঙ্গে তো থাকা হয় না বলে তাদেরকে তো নিজে হাতে রাখি পরানো হয় না। তবে তারা কি তাই বলে উৎসবটা পালন করবে না? না, সেটা তো হয় না। সেই জন্য তারা 2 বোন একে অপরকে রাখি পরিয়ে উৎসবটা পালন করেছে। দেখুন, আমার তো বেশ দেখতে ভালো লাগছিল। আমি আশীর্বাদ করি তাদের এই 2 বোনের ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। আমার বড় মেয়ে মিষ্টি ছোট বোনকে শিখিয়ে দিচ্ছে কেমন করে কি করতে হবে। ও বোনকেও করছে আর নিজেরটা ওকে দিয়ে ঠিক করিয়ে নিচ্ছে। বেশ সুন্দর লাগছে না দেখতে 2 বোনের এই ভালোবাসা? এখন তো বোনেরাও বোনেকে রক্ষা করে, তাই না? আমার বড় মেয়ে তো আমার ছোট মেয়েকে খুব দেখে রাখে, আমি তো এটা বলবো। আর ছোট মেয়েও কিন্তু কম নয়, ও বয়সে অনেক ছোট হলেও ও কিন্তু দিদিকে খুব প্রোটেক্ট করে। সে তো রাখি বেঁধে দিতে পারছে না, ঠেকিয়ে দিয়েছিল, আমি তারপরে গিটটা বেঁধে দিয়েছিলাম। আর মিষ্টি তার বোন মনকে রাখি পরিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের রাখি পূর্ণিমা দিন সকালটা বেশ জমে উঠেছিল। বেশ ভালোবাসার বন্ধনে আমরা সময়টা কাটিয়েছিলাম। বেশ সুন্দরভাবে মন তার দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তাই না? যাক, আশীর্বাদও দিয়ে দিল, নিজেও নিয়ে নিল। যাই হোক, দুজনেই ছোট,
আপনারা আশীর্বাদ করবেন তাদের এই ভালোবাসা যেন অটুট থাকে। এরপরেই আমার পাশের ফ্ল্যাটে একটা ছেলে থাকে যে যার সঙ্গে আমার মেয়েরা খেলাধুলা করে। বড় মেয়ে তাকে ভাই বন্ধু দুটোই মানে, সেই জন্য 2 বছর ধরে তাকে সে রাখি পরায়। আজও সে রাখি পরিয়ে নিচ্ছিল। এইভাবেই আমরা আমাদের রাখিটা পালন করেছিলাম। আপনারাও নিশ্চয়ই সবাই নিজের মতো করে পালন করেছিলেন রাখিটা। রাখিটা তো সব ঘরে ঘরেই পালন হয়। বেশ ভালোবাসার একটা দিন, আর মজাও লাগে বেশ। যাক, আমাদের রাখি পরানোর উৎসবটা এখানেই প্রায় শেষ হয়ে গেছিলো। এরা গল্প করছে আর আমি চলে গেছিলাম রান্নাঘরে একটু ব্রেকফাস্ট রেডি করতে, মিষ্টি আর সঙ্গে গরম গরম পুরি। এইভাবেই আমরা আমাদের রাখিটা পালন করেছিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ কোনো উৎসব হলে আমার মেয়ে তো ড্রয়িং করবেই, সে তার ড্রয়িং করতে থাকুক। আমি তাহলে এখানেই আসছি, আবার আসবো।